এখানে তিনটা ডিজাইন দেখানো হয়েছে। তো এই ডিজাইনগুলো মূলত কিসের বা কিভাবে এই ডিজাইনগুলো করতে পারবো সেটা আমি দেখাচ্ছি। তার আগে আমি ডিজাইনের প্রসেসটা দেখাই। এই যে দেখেন, এখান থেকে পেন টুল দিয়ে এইটা করে নিলাম। ওকে, জাস্ট এখানে একটা অ্যাঙ্কর করে নিলাম। তো এখন এই অ্যাঙ্করটা যদি আমি অল্টা প্রেস করে এখানে 3টা বা 4টা নিয়ে নিই, তো এখানে দেখেন ডিরেক্ট সিলেকশন টুল আছে। তারপর এখানে যদি ক্লিক করি, দেখেন যে এইরকম করলে সুন্দরভাবে কিন্তু অ্যাঙ্করটা নড়াচড়া করে। এবং দেখেন আমাদের কিবোর্ডে যে অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নটা চাপ দিয়ে যদি আমি এখানে একটা ক্লিক করি অ্যান্ড অ্যারো চিহ্নটা চেপে ধরি, তাহলে দেখেন এখানে কীরকম পরিবর্তন ঘটতেছে। ঠিক আছে, তো আবার দেখেন, আবার আর একটা ডিজাইন দেখাই। এটা হচ্ছে কন্ট্রোল, আচ্ছা এটা এইরকম থাক। এবার কি করি, এই যে এখানে অ্যাঙ্করে ক্লিক করব, করার পর এটা ধরে অ্যারো কিটা চাপ দিব, দেখেন। ওকে, তারপর আবার দেখেন এখানে অ্যাঙ্করে ক্লিক করব, করার পর আবার যদি অ্যারোটা চাপ দিই, দেখেন এখানে সুন্দর কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে, তো আমি যদি এখান থেকে একটা স্কোয়ার শেপ নেই, তারপর অ্যাঙ্করে যাই অ্যান্ড এই কর্নারে ক্লিক করি, দেখেন যে কোনো কর্নার যদি আপনার এইরকম করার দরকার পড়ে ঠিকঠাক রেশিও অনুসারে, তখন সেই ক্ষেত্রে আপনি এখানে ডিরেক্ট সিলেকশন টুল থেকে ক্লিক করবেন এবং অ্যারো কি চেপে এই রেশিও অনুযায়ী কিন্তু কাজ করতে পারবেন। ঠিক আছে, তো আপনার যে রকম আকৃতি দরকার আপনি সেই রকম আকৃতি কিন্তু করে নিতে পারবেন। ঠিক আছে, দেখেন আমি যদি এই পাশটা এখন সোজা করে রাখতে চাই, তাহলে যখন এই অ্যাঙ্করটা সোজা হবে তখন ছেড়ে দিলে কিন্তু